আসসালামু আলাইকুম, আমি ফারিহা মিম স্বর্ণা। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের সংবাদে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট বিক্রির অভিযোগে 4 জন আটক। ভিসা সহজীকরণ নিয়ে বাংলাদেশ আজারবাইজানের আলোচনা। ওমানের অবৈধ প্রবাসীদের জন্য জরিমানা মওকুফের সুযোগ। E8 ভিসা ক্যাটাগরির প্রথম ব্যাচের 25 কর্মী দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। এবং মালদ্বীপে বিশেষ অভিযানে আটক 50 প্রবাসী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে থাকছে বিস্তারিত। মালয়েশিয়ায় কর্মরত অবৈধ অভিবাসীদের কাছে জাল ওয়ার্ক পারমিট বিক্রির অভিযোগে 2 বাংলাদেশি সহ মোট 4 জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে বিভিন্ন নথি জব্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে 48টি বাংলাদেশি পাসপোর্ট, 2টি ভারতীয় পাসপোর্ট ও নগদ 2400 রিঙ্গিত। দেশটির স্থানীয় সময় সোমবার কুয়ালালামপুরের জালাল সুলতান ইসমাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইমিগ্রেশন ডিরেক্টর জেনারেল দাতুক জাকারিয়া শাবান বলেছেন, আটক বাংলাদেশি জাল পারমিট তৈরির সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও সিন্ডিকেটের এজেন্ট হিসেবে কাজ করা বাংলাদেশ, ভারত এবং ইন্দোনেশিয়ার 3 নাগরিককেও আটক করা হয়েছে। ইমিগ্রেশন বলছে, এই সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী বাংলাদেশি এই অবৈধ কার্যক্রম পরিচালনা ও পরিচালনার জন্য দায়ী ব্যক্তি। আটকদের বয়স 23 থেকে 48 বছরের মধ্যে এবং তাদের মধ্যে 2 জনের বৈধ কর্মসংস্থান পাস ছিল। অন্যজন ইন্দোনেশিয়ান নাগরিক, যার কোনো বৈধ পাস ছিল না। সিন্ডিকেটটি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন পরিষেবা প্রদান করে প্রতিটি আবেদনের জন্য 1000 থেকে 2000 রিঙ্গিত নেওয়া হতো। ইমিগ্রেশন বলছে, এই অবৈধ কার্যকলাপ 1 বছর ধরে পরিচালিত হচ্ছে এবং এই সিন্ডিকেটটি অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোধে সরকারের প্রচেষ্টার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। আটকদের ইমিগ্রেশন আইন 1959-63, পাসপোর্ট আইন 1966 এবং ইমিগ্রেশন রেগুলেশন 1963 এর অধীনে আরও তদন্ত করা হচ্ছে এবং ব্যবসায়িক লাইসেন্স লঙ্ঘনের বিষয়ে কুয়ালালামপুর সিটি হল DBKL কর্তৃক আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় ইমিগ্রেশন। বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে যোগাযোগ বাড়াতে 2 দেশের জনগণের জন্য ভিসা সহজীকরণ নিয়ে আলোচনা করেছে উভয় পক্ষ। একই সঙ্গে 2 দেশে উভয় পক্ষের মিশন চালুর বিষয়ে দ্রুত আলোচনা হওয়া দরকার বলে মনে করেন ঢাকা সফররত আজারবাইজানের ডেপুটি ফরেন মিনিস্টার এলনুর মামাদভ। মঙ্গলবার 29 এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আজারবাইজানের ডেপুটি ফরেন মিনিস্টার। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আজারবাইজানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ বলেন, বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে একাধিক সহযোগিতা চুক্তির প্রস্তাব রয়েছে। ভিসা সহজীকরণ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো 2 দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা। ঢাকায় আজারবাইজানের দূতাবাস স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে আজারবাইজানের কূটনৈতিক কার্যক্রম বাংলাদেশে পরিচালিত হয় আঙ্কারার দূতাবাস থেকে। একইভাবে বাংলাদেশও আজারবাইজানে নিজস্ব মিশন চালু করেনি। মিশন স্থাপনের বিষয়ে আলোচনা হতে পারে, তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি। তিনি বলেন, আমার সফরের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে যৌথভাবে কাজের সুযোগ অনুসন্ধান করা। আমরা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা দেখছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস COP29 সম্মেলনে যোগ দিতে আজারবাইজান সফর করেছিলেন। তখন 2 দেশের শীর্ষ নেতারা বৈঠকে বসেছিলেন। 2 নেতা 2 দেশের মধ্যে সম্পর্ক গভীর করার বিষয়ে সম্মত হয়েছিল। লেবার মিনিস্ট্রির পর এবার অবৈধ প্রবাসীদের সুখবর দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। ভিসা এবং রেসিডেন্ট কার্ড বা পতাকার বিপরীতে জমা হওয়া যাবতীয় জরিমানা মওকুফ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তের ফলে আগামী জুলাই পর্যন্ত অবৈধ প্রবাসীরা কোনরূপ জরিমানা ছাড়াই বৈধ হতে পারবেন কিংবা কেবল টিকিট কেটে দেশে ফিরতে পারবেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জরিমানা ছাড়াই অবৈধ প্রবাসীদের বৈধতা দিতে প্রজ্ঞাপন জারি করেছিল ওমানের শ্রম মন্ত্রণালয়। এজন্য 1 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 6 মাসের জন্য একটি বিশেষ সময়সীমাও ঘোষণা করা হয়। একই সময়ে অবৈধ কর্মী ও নিয়োগকর্তাদের জরিমানা মওকুফে বড় অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা করে ওমানের কাউন্সিল অফ মিনিস্টার্স, যার আর্থিক মূল্য 60 মিলিয়ন ওমানি রিয়ালেরও বেশি।
এর আওতায় নিষ্ক্রিয় থাকা মেয়াদোত্তীর্ণ শ্রম কার্ডের বিপরীতে জমা হওয়া সমস্ত জরিমানা মওকুফ করা হয়েছে। পাশাপাশি 2017 সাল এবং তার পূর্ববর্তী সময়ের অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা থেকেও ছাড় পাবেন কর্মী ও নিয়োগকর্তারা। নতুন এই সিদ্ধান্তে 10 বছরেরও বেশি সময় ধরে অব্যবহৃত থাকা শ্রম কার্ড বাতিল করা হয়েছে। তবে শর্ত মেনে এই কার্ড পুনরায় সচল করা যাবে। এর মধ্যে সবচেয়ে বড় ঘোষণা হলো জরিমানা ছাড়াই প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত অন্যান্য সার্ভিস চ্যানেলে আবেদন কার্যক্রম চলমান রয়েছে। এই প্রথমবারের মতো E8 ভিসা ক্যাটাগরিতে ঢাকা থেকে কর্মী গেছেন দক্ষিণ কোরিয়ায়। মঙ্গলবার 25 কর্মীর প্রথম ব্যাচটি সিউলে পৌঁছেছে। এ বিষয়ে সিউলের বাংলাদেশ দূতাবাস জানায়, দক্ষিণ কোরিয়ার ওয়ান্ডো কাউন্টি এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পরিপ্রেক্ষিতে মৌসুমী কর্মীদের E8 ভিসা ক্যাটাগরির প্রথম ব্যাচ এদিন দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দক্ষিণ কোরিয়ার মৌসুমী ভিসায় মৎস্য খাতে প্রথম ব্যাচে বাংলাদেশি 25 জন কর্মী দেশটিতে পৌঁছেছেন। মঙ্গলবার 29 এপ্রিল স্থানীয় সময়ে 2টা ইনচন বিমানবন্দরে নিরাপদে পৌঁছান তারা। মঙ্গলবার বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের বোয়েসেল ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দক্ষিণ কোরিয়ার ওয়ান্ডো গুন কর্তৃপক্ষ কর্তৃক সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী বরিশাল বিভাগের আওতাধীন জেলা উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে গত মার্চ ফিশারম্যান আইডি কার্ড FID ধারী 50 জন মৎস্যজীবী মৌসুমী প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। তাদের মধ্য থেকে 36 জনের CCVI সার্টিফিকেট ফর কনফার্মেশন অব ভিসা ইস্যুয়েন্স পাওয়া গেছে। বোয়েসেল আরও জানায়, উক্ত প্রার্থীদের মধ্যে 25 জনের ভিসা প্রক্রিয়ার সব কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত 100 ঘন্টার প্রশিক্ষণ সম্পন্ন করে গতকাল দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। বাংলাদেশ দূতাবাস মৌসুমী কর্মীদের ইনচন বিমানবন্দরে স্বাগত জানায়। দূতাবাস আরও জানায়, প্রথম ব্যাচের 25 জন মৌসুমী কর্মী মৎস্য খাতে ওয়ান্ডো কাউন্টিতে অবস্থিত বিভিন্ন মৎস্য কোম্পানিতে কাজ করবেন। বিদেশি মৌসুমী কর্মীরাও দক্ষিণ কোরিয়ার মৎস্য ও কৃষি খাতে কাজ করে থাকেন। ভবিষ্যতে এই প্রক্রিয়া চলমান থাকবে বলে জানায় দূতাবাস। মালদ্বীপ ইমিগ্রেশন কর্তৃপক্ষ দেশটিতে এক বিশেষ অভিযান চালিয়েছে, যেখানে 50 জনেরও বেশি প্রবাসী শ্রমিককে আটক করা হয়েছে। গত 24 এপ্রিল ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানায়, পুলিশের সহায়তায় রাজধানী মালে সংলগ্ন ধুবা ভারতে যৌথ টাস্ক ফোর্সের মাধ্যমে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে কাগজপত্র সঠিক না থাকায় 50 জনের বেশি অনিয়মিত প্রবাসী কর্মীকে আটক করা হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মালদ্বীপ ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দিনব্যাপী এই অভিযানে শতাধিক প্রবাসী কর্মীকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আটককৃতদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। মালদ্বীপ সরকার জানিয়েছে, অপারেশন কুরাঙ্গি প্রকল্পের কাজ শেষ হলে অনিয়মিত অভিবাসনের একটি স্থায়ী সমাধান হবে। উল্লেখ্য, অভিবাসন সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে 2023 সাল থেকে অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত 6000-এর বেশি প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অপারেশন কুরাঙ্গের চলমান অভিযান থেকে বাঁচতে অনেক অবৈধ প্রবাসী রাজধানী ছেড়ে বিভিন্ন দ্বীপে আশ্রয় নেওয়ায় ইমিগ্রেশন বিভাগ দ্বীপগুলোতেও অভিযান জোরদার করেছে। মালদ্বীপে কর্মরত প্রবাসীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহের জন্য বর্তমানে একটি কার্যক্রম চলমান রয়েছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় গত 19 মার্চ জানায়, ইতোমধ্যে 1 লাখের বেশি অভিবাসীর বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হয়েছে। যেসব বিদেশি কর্মী এখনও এই তথ্য প্রদান করেননি, তাদেরকে চলতি মাসের 30 তারিখের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য দিতে ব্যর্থ হলে সেই কর্মীদের বহিষ্কার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজকের মতো এখানেই শেষ করছি ভিসা প্রফেসরের সংবাদ। নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় জানাচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।